মিস আসসালামু আলাইকুম। কি অবস্থা মেয়েরা, ভালো আছো? সারিকা, আমার কথা শুনতে পাচ্ছ মা? সারিকা, জি মিস, শোনা যাচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম মিস। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তোমাদের মনে আছে আমরা গত ক্লাসে কি করেছিলাম? গত ক্লাসে আমরা পৃষ্ঠা 92 নিয়ে আলোচনা করেছি। কত শোনা যাচ্ছে না? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বাবা। আফিজা হায়দা, রোল 11। রোল 11 দেখো, পৃষ্ঠা 92, মিস আপনার আওয়াজ আসতেছে না। 7 নম্বর, পৃষ্ঠা 92। মেয়েরা, গত ক্লাসে যে কাজটা দিয়েছিলাম করেছিলে বাসায়? একটু খেয়াল করো তো। আমি কিন্তু হোমওয়ার্ক দিয়েছিলাম, কোশ্চেন, ঠিক আছে? যদি লিখে থাকো ভালো, না লিখলে এখান থেকে অ্যান্সার একটু মিলিয়ে নিবা। আমরা কিন্তু এখানে পল জবসকে নিয়ে যে টেক্সটটা পড়েছিলাম তার ভিত্তিতে তোমাদের ইংলিশ ফর টুডে বইতেই কিছু প্রশ্ন দেওয়া ছিল, সেই প্রশ্নের উত্তর আমি লিখতে বলেছিলাম। যারা লিখেছো তারা একটু মিলাবা, আর যারা লিখো নাই তারা একটু লেখার চেষ্টা করবা। দেখো এখানে আছে রিড দ্য টেক্সট এগেইন অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তোমরা সবাই ইংলিশ ফর টুডে বইটা নিয়ে একটু বসো। ঠিক আছে, ইংলিশ ফর টুডে বইটা একটু নিয়ে বসো, তাহলে তোমাদের একটু দেখতে সুবিধা হবে, কারণ টেক্সট আমি এই মুহূর্তে তোমাদের দেখাতে পারছি না। এখানে আছে রাইট অ্যাবাউট জবস সাকসেসফুল ক্যারিয়ার। জবসের এই সাকসেসফুল ক্যারিয়ার সেটা সম্পর্কে বলতে বলা হয়েছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সাফিয়া, যাও তো, তোমার মোবাইলটা চালু করো। আচ্ছা মেয়েরা, তোমরা একটু দেখো এখানে জবসের যে ক্যারিয়ার বলা হয়েছে, সেই ক্যারিয়ারকে এখানে co-founder, chairman and chief executive officer of Apple Inc. Inc. হচ্ছে Incorporated. He was the pioneer of the personal computer revolution. He was the founder of NEXT. He supervised the development of the development এখানে he supervised the development এখানে অফ হবে development of iMac, iTunes, iPod, iPhone and iPad. তখন নেটের তারপর সমস্যা হচ্ছে ছিল, এখন বড় Jobs আবার। also co-founded and served as chief executive of Picture Animation Studios. He became a member of the board of directors of the Walt Disney Company. অর্থাৎ এখানে যতগুলো তার কর্মক্ষেত্রের সাথে রিলেটেড যে তার যে ডেজিগনেশন বা পদবিগুলো আছে বা তিনি যে দায়িত্ব থেকে কাজ করেছেন সেগুলোর ঠিক কথা আছে, এখানে উল্লেখ ধন্যবাদ। করা হয়েছে। এবার দেখো, হোয়াট ডাজ পাওয়ার ব্যাটল মিন? হোয়াট ডাজ পাওয়ার ব্যাটল মিন? পাওয়ার ব্যাটল মিনস স্ট্রাগল ফর অথরিটি অন দেখো। সামথিং।
এখানে রাজা অথরিটির বলল, যে আসলে মানে ক্ষমতার আমি জন্য লড়াই, লাইনে বসেছি ক্ষমতার এবং লড়াইকে আমার এখানে ডান বোঝানো দিকে হয়েছে, ঠিক আছে? দুজন পাওয়ার ব্যাটল, শিক্ষার্থী আছে। স্ট্রাগল ফর অথরিটি অন রাজা সামথিং। কোথায় বসেছে? এর একটু কে মিলিয়ে নাও। বলতে পারবে বলো তো রাজা তারপর কোথায় 3 বসেছে? নাম্বার, হাউ ডিড জবস ম্যানেজ টু ব্রিং অ্যাপল ব্যাক টু প্রফিটেবিলিটি? Jobs rejoined Apple as an interim CEO. He supervised several products না রঞ্জুই বলো। which became very successful, and thus with his effort and endeavors Jobs managed to bring Apple back to profitability. ঠিক আছে, কিভাবে সে মানে শূন্য থেকে একেবারে বলা যায় যে লাভজনক প্রতিষ্ঠানে অ্যাপলকে দাঁড় করিয়েছিল সেটার কথা বলা হয়েছে, যে কিভাবে তিনি ম্যানেজ করেছিলেন। হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে Jobs rejoined Apple as an সবাই গোল interim দাও। CEO. He supervised several products. দেখো প্রথমত রাজা তিনি বলল, আমি সামনে সিইও থেকে হিসেবে দ্বিতীয় ইন্টারিম লাইন, হিসেবে তাহলে জয়েন সামনে করেছিলেন, থেকে ইন্টারিম সিইও দেখো হিসেবে। দ্বিতীয় তারপর লাইনে। সেখানে তিনি কিছু সুপারভাইজ করেছিলেন এবং দেখো কিছু প্রোডাক্টসের, এবং আমার ডান দিকে যেগুলো দুজন পরবর্তীতে শিক্ষার্থী আছে। সাকসেসফুল দেখো হয়, ডান এবং দিকে তারপর দুজন তার যে শিক্ষার্থী আছে। চেষ্টা এবং বলা যায় ধৈর্য, সেটা তাকে অ্যাপলকে রাজা কোথায় বসেছে? প্রফিটেবিলিটির দিকে নিয়ে আসতে সাহায্য গোল করেছে। দাও। আচ্ছা, তারপর হচ্ছে ঠিক ওয়াই আছে, ওয়াজ এটা হি এভাবে কল্ড লেখা যাবে না, ভিশনারি? রাজা তাকে কোথায় Is endeavor মানে? দেখো এন্ডেভার মানে হচ্ছে এখানে কোনো কিছু মানে শোনো, তোমাদেরকে কি বলেছিলাম বলে তোমার সহিষ্ণুতা, বা এখানে যায় যে ধৈর্য বড় মানে হ্যাঁ। অধ্যবসায়ও বলা ঠিক যায়। আছে, এখন দেখো পার্সিভিয়ারেন্স অধ্যবসায়, ইন্ডিভিজুয়াল যেটা সেটা হলো প্রচেষ্টা করা বা চেষ্টা চালানো, ধৈর্য নিয়ে চেষ্টা চালানো, সেটা প্রচেষ্টা চালানো, এটাকে বোঝায়। 8 নাম্বারটা দেখো। তারপর হচ্ছে ওয়াই ওয়াজ হি কল্ড এ ভিশনারি? তাকে কাল্পনিক বলা হয় কেন বা দূরদৃষ্টি সম্পন্ন বলা হয় কেন? মানে he was called a visionary because he changed people's perspective towards computer and how they use it, consume personal media, and how they communicate with each other. তাহলে এখানে 3টা পয়েন্টস আছে, দেখো হাউ দে মানে পার্সপেক্টিভ, 4টা পয়েন্ট এখানে আর কি। পার্সপেক্টিভ টুয়ার্ডস কম্পিউটার মানে মানুষের যে দৃষ্টিভঙ্গি ছিল কম্পিউটারের প্রতি, সেটাকে তিনি চেঞ্জ করতে পেরেছিলেন। তারপর হচ্ছে তারা কিভাবে ইউজ করবে, অর্থাৎ সাধারণ মানুষ এই কম্পিউটারকে কিভাবে ইউজ করবে। তারপর পার্সোনাল মিডিয়া কিভাবে ক্রয় করবে, এবং হাউ দে কমিউনিকেট উইথ ইচ আদার, কীভাবে তারা একে অপরের সাথে যোগাযোগ করবে, সেগুলো নিয়ে তিনি চিন্তা ভাবনা করেছেন এবং সে কাজে তিনি সফলতা লাভ করেছেন। 5 নাম্বার আছে, why did Jobs feel that Wi-Fi connection was needed in laptops? কেন তিনি অনুভব করেছিলেন যে ওয়াইফাই কানেকশনটা ল্যাপটপের জন্য জরুরি? Jobs felt that Wi-Fi connection was needed in laptop because he dreamt of being anywhere anytime. বলো। তার মানে হচ্ছে ওয়াইফাই কানেকশনটা যদি সবসময় ল্যাপটপে দেওয়া থাকে, ল্যাপটপটাকে যেখানে নিয়ে যাওয়া হোক না কেন সেখানে কিন্তু তিনি কাজটা করতে পারবে, অর্থাৎ ওয়াইফাই থাকার মাধ্যমে যে কোনো জায়গায় বসে কাজ করা সম্ভব হবে এবং যে কোনো সময়ে কাজ করা সম্ভব হবে। ঠিক আছে, এখানে কোনো বাধা থাকবে না, নেটের কোনো বাধা থাকবে না। এভাবে না, আমরা এভাবে আচ্ছা, এখন একটু দেখো আমাদের ইউনিট 7 লেসন 7 জবস চাইল্ডহুড হবে। একে নিয়ে 6 পাশে আর কিছু নেই, এখানে আছে জবস চাইল্ডহুড। এখানে ওয়ার্ড মিনিং আছে, এই ওয়ার্ড মিনিং গুলো একটু দেখো। উত্তর এখানে আছে মেকানিক, উত্তর যোগফল 16। এখানে কিছু সিনোনিম দেওয়া আছে, যেমন মেকানিক হচ্ছে এখানে টেকনিশিয়ান। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যেখানে আমরা মেকানিক জানি, আমরা কোনো কিছু কাজ করে যে মিস্ত্রি হিসেবে আমরা বলে থাকি, তাকে বোঝানো হয়। অ্যাডপ্ট হচ্ছে টেক অন, কোনো কিছু আপনার কথাটা আস্তে আস্তে। অ্যাডপ্ট হচ্ছে টেক অন, কোনো কিছু গ্রহণ করা। আমরা অ্যাডপ্ট বলতে সাধারণত যখন সন্তানকে দত্তক নেওয়া হয় সেটাকে বুঝি, আবার অনেক সময় কোনো অভ্যাসকে যদি স্বভাবে পরিণত করা হয় সেটাকেও অ্যাডপ্ট বলি। তবে এখানে সন্তানকে অ্যাডপশনের কথাই বোঝানো হয়েছে, দত্তক হিসেবে নেওয়ার কথা। তিনি দত্তক হিসেবে কিন্তু প্রতিপালিত হয়েছিলেন তার পরিবারে, অর্থাৎ তার মা বাবা তাকে ফেলে গিয়েছিল ছোটবেলায়। মেয়েরা, আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? প্লিজ একটু আস্তে আসছে, বেশ একটু আস্তে আওয়াজ আসছে। হ্যাঁ, আসলে নেটটা একটু দুর্বল, এর জন্য আর কি তোমাদের কাছে অত জোরালো ভাবে আমার সাউন্ড যাচ্ছে না।
আচ্ছা একটু তারপর খেয়াল করো, আছে কলিগ। কলিগ হচ্ছে কি ফেলো ওয়ার্কার, যারা আমাদের সহকর্মী তাদেরকে আমরা কি বলি? কলিগ বলি। বলো মা। তারপর হচ্ছে ডিজায়ার। ডিজায়ার হচ্ছে অ্যাসপিরেশন, কোনো কিছু করার আকাঙ্ক্ষা। পার্সোনালিটি, নেচার। আচ্ছা বলো। ঠিক আছে, এখানে পার্সোনালিটি বলতে আমরা যে ব্যক্তিত্বকে বুঝি, কারো ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বের কথা এখানে বলা হয়েছে। আচ্ছা তাবাসসুম ধন্যবাদ। তারপর হচ্ছে 3 যোগ করলে 9 হবে, 1 একই রূপ। এখানে আছে তারপর বোর্ড। বোর্ড হচ্ছে এখানে বিরক্ত হওয়া, মানে হচ্ছে এখানে ইনডিফারেন্ট লেখা আছে। ইনডিফারেন্ট মানে হচ্ছে কোনো কিছুতে যদি কেউ কোনো আগ্রহ না পায়, মজা না পায়, তো মানে কোনো কিছু করার প্রতি আগ্রহ না জন্মে, তখন কিন্তু সেটাকে বোর্ড বলছি আমরা, একঘেয়েমি বলছি। বলো। তারপর আছে প্র্যাঙ্ক। প্র্যাঙ্ক হচ্ছে এখানে ট্রিক লেখা, সিনোনিম। আসলে প্র্যাঙ্ক হচ্ছে মজা করা। কেউ মানে তুমি যদি কারোর সাথে মজা করে থাকো, সেটাকে ইংলিশে আমরা প্র্যাঙ্ক বলবো। ফান এক জিনিস আর প্র্যাঙ্ক আরেক জিনিস। প্র্যাকটিক্যাল জোক যেটাকে বলা হয়, এটা হচ্ছে প্র্যাঙ্ক। তারপর হচ্ছে অথরিটি। অথরিটি হচ্ছে কর্তৃত্ব, মানে হচ্ছে এখানে কারোর উপর কর্তৃত্ব করা। জুরিসডিকশন এখানে বলা হয়েছে এখানে বিচার করা, বা এখানে আচ্ছা সিনোনিম হিসেবে আসছে অথরিটি। ঠিক আছে, এখানে কর্তৃত্ব করাকে বোঝানো হয়েছে। আচ্ছা ধন্যবাদ। তারপর হচ্ছে এনকাউন্টার। এনকাউন্টার হচ্ছে মুখোমুখি হওয়া, কনফ্রন্ট। এনকাউন্টার হচ্ছে মুখোমুখি হওয়া, যেটা সিনোনিম হচ্ছে কনফ্রন্ট। তারপর হচ্ছে দেখো সলভ, অর্থাৎ কোনো কিছু সমাধান করা। কন্টিনিউ, চালিয়ে যাওয়া, যেটাকে আমরা পারসিউ বলি বা ক্যারি অন বলি, চালিয়ে যাওয়া। প্লিজ হচ্ছে সন্তুষ্ট করা, ঠিক আছে, বা অ্যামিউজ, যেটা হচ্ছে সিনোনিম। এক্সেপশনালি, ব্যতিক্রম ভাবে। এক্সেপশনালি 12 হয় এখানে ব্যতিক্রম ভাবে বা অসাধারণ, এখানে এক্সট্রাঅর্ডিনারিলি দেখানো হয়েছে, অসাধারণ, যার মানে মানে দ্বিতীয় কারোর সাথে তুলনা করা যাবে না, এরকম কিছু একটা। প্রপোজ, অফার, প্রস্তাব করা। প্রপোজ হচ্ছে প্রস্তাব করা। স্কিপ, স্কিপ হচ্ছে বাদ দিয়ে যাওয়া, এড়িয়ে যাওয়া, বাদ দিয়ে যাওয়া। তারপর হচ্ছে চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং হচ্ছে প্রতিযোগিতাপূর্ণ। চ্যালেঞ্জিং হচ্ছে প্রতিযোগিতাপূর্ণ। আর মোটিভেট, উদ্বুদ্ধ করা। মোটিভেট, উদ্বুদ্ধ করা বা ইন্সপায়ার, উৎসাহিত, অনুপ্রাণিত করা। বলো। আচ্ছা এখানে দেখো একটু রিডিং অফ দ্য টেক্সট। আচ্ছা ঠিক আছে, টেক্সট একটু পড়ে শোনাবে কেউ? 6 সাথে 5 যোগ করলে 11 হয়। আমি পড়ি। আমি পড়ি। আচ্ছা পড়ো একটু। আমরা এখন কিন্তু জবস অফ চাইল্ডহুড নিয়ে আমরা পড়বো, ঠিক আছে? বলো একটু। Okay, miss. Listen, Kitty. Jobs' childhood. A car mechanic, Paul Jobs, and his wife Clara Jobs adopted Steve, who was abandoned at birth. Paul and Clara loved Steve very much. They made him feel that he was chosen and very special. One of his colleagues, Dale Yoakum, said about Steve, "I think his desire for complete control of whatever he makes derives directly from his personality and from the fact that he was abandoned at birth." Jobs' mother taught him how to read and write before he went to elementary school. So when he went to school, he found out that he knew everything that the teachers were teaching. He got bored and played pranks to keep himself busy. This continued for the first few years. It was clear from his behavior that he could not accept other people's authority. He said, "I encountered authority of a different kind that I have never encountered before, and I did not like it." A turning point came when he was in grade 4. His teacher, Imogen Hill, watched him very closely for some time and soon found out how to handle him and get things done by him. In order to get things done, she used to give him money and food. One day after school, she gave Jobs a workbook with math problems in it. She said, "I want you to take it home and do this." She showed Jobs a huge lollipop and said, "When you are done with it, if you get it mostly right, I will give you this and $5. Within 2 days, Jobs solved the math problem and returned the book to his teacher. This continued for a couple of months, and Jobs enjoyed learning so much that he did not need any return.
Also, he liked his teacher very much and wanted to please her. In Miss Hill's class, Jobs felt he was special. At the end of the fourth grade, Jobs did very well. It was clear not only to Jobs and his parents, but also to the teachers that he was exceptionally intelligent. The school proposed that Jobs should skip 2 classes and go into the 7th grade. This would mean that Jobs would find the study challenging and he would be motivated to study. His parents had him skip only 1 grade. Source: Steve Jobs by Walter Isaacson. ধন্যবাদ তোমাকে, সুন্দর করে পড়েছো। না না আমি বলবো, কে বলবে? তোমরা বলবে না, সারিকা বলো। এখানে যে কথাটা বলা হয়েছে, জবসের যে চাইল্ডহুডের কথা বলা হয়েছে, এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, তার বাবা কিন্তু বা মা তারা ছিলেন তার মানে বায়োলজিক্যাল মানে ফাদার মাদার বলতে গেলে বলা যায় যে তিনি দত্তক হিসেবে তো তাদের কাছে পালিত হয়েছিলেন। এখানে বলা হয়েছে যে কার মেকানিক অর্থাৎ গাড়ির যে মিস্ত্রি পল জবস নামের এবং তার ওয়াইফ ছিল ক্লারা জবস, গাড়ির মিস্ত্রি, তাদের কোনো সন্তান ছিল না। হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাট বার্থ। এখানে দেখো জবস অ্যাডপ্টেড স্টিভ। এই যে পল জবস এবং ক্লারা জবস থেকে কিন্তু স্টিভের যে পুরো নামটা স্টিভ পল জবস তারা এখান থেকে কিন্তু আসছে, অর্থাৎ তার পিতামাতার আসলে পিতামাতা তার পরিচয় থেকে কিন্তু আসেনি। এই কার মেকানিক দম্পতি কিন্তু তাকে কি করেছিল, অ্যাডপ্ট করেছিল। তারপর তারা এখানে কি করে, তাকে এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট এই প্রশ্নের উত্তর লেখার জন্য। এখানে বলা হয়েছে দে মেড হিম ফিল দ্যাট হি ওয়াজ চোজেন অ্যান্ড ভেরি স্পেশাল। অর্থাৎ এই যে তার বাবা মা তারা তাকে কি অনুভব করিয়েছিলেন, তারা অনুভব করিয়েছিলেন যে তারা তাকে চোজেন করেছে, মানে তারা তাকে পছন্দ করেছিলেন এবং সেই সাথে তিনি খুবই মানে সে ছোটবেলা থেকেই খুবই অসাধারণ এবং সে হচ্ছে স্পেশাল কিছু, তাকে অবহেলা করা। একটু বোঝার চেষ্টা করো, আমি হাজার মানে জোরে চিৎকার করলেও এখানে লাভ নেই, তোমাদের কাছে অত জোরে পৌঁছাবে না, ঠিক আছে? নেট অনেক দুর্বল। তারপর হচ্ছে ওয়ান অফ হিজ কলিগস জেল ইয়োক কেম সেড অ্যাবাউট স্টিভ। এখানে যে তার সহকর্মীর কথা বলা হয়েছে যে ডেল ইয়োকাম নামে তার সম্পর্কে বলে যে আমি মনে করি তিনি যা তৈরি করেন সেটার উপর তার পূর্ণ নিয়ন্ত্রণের ইচ্ছাটি আসছে সরাসরি তার ব্যক্তিত্ব থেকে এবং তাকে যে জন্মের সময় পরিত্যাগ করা হয়েছিল সেই ঘটনা থেকে। অর্থাৎ তার সাইকোলজিটা কি কাজ করেছে এখানে দেখো, for complete control of whatever he makes derives directly from his personality, তার যে পার্সোনালিটি সেখান থেকে সেটা আসছে এবং ফ্রম দ্য ফ্যাক্ট এবং কোন ঘটনা থেকে তাকে যে ছোটবেলায় পরিত্যক্ত করা হয়েছিল, অর্থাৎ তার আসল বাবা মা তাকে যে ফেলে গিয়েছিল সেইখান থেকে, সেই কষ্ট থেকে। এখন এখানে কি হয়েছে দেখো, জবস মাদার টট হিম হাউ টু রিড অ্যান্ড রাইট বিফোর হি ওয়েন্ট টু দ্য এলিমেন্টারি স্কুল। এখন প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার আগে জবসের মা তাকে কি শিখিয়েছিলেন, কিভাবে শিখতে হয়, কিভাবে লিখতে হয়, কিভাবে পড়তে হয়, এগুলো তাকে শিখিয়েছিলেন। এখন তারপর যখন সে স্কুলে যায় তারপরে কি কাহিনী হয়? So when he went to school he found out that he knew everything that the teachers were teaching. যেহেতু তিনি আগে থেকে শিখে ফেলেছিলেন তাই স্কুলে যাওয়ার পরে টিচাররা যা শেখাচ্ছিল সেটা তার সবই মনে হচ্ছিল সে পারে, তার নতুন করে শেখার কিছু নেই। তো যার কারণে সে কি হয়ে যেত, সে বোর হয়ে যেত, অর্থাৎ তার একঘেয়েমি লাগতো। অ্যান্ড প্লেড প্র্যাঙ্কস, এখানে এই বোর হয়ে যাওয়ার কারণে সে কী করতো, মজা করতো তার নিজেকে ব্যস্ত রাখার জন্য এবং এগুলো প্রায় সে কয়েক বছর ধরে এভাবে সে চালাচ্ছিল। কিন্তু এভাবে ছোট ক্লাস থেকে যখন সে মানে পড়ে উঠে গেছে, একটা জিনিস খেয়াল করে, ইট ওয়াজ this continued for the first few years. It was clear from his behavior that he could not accept other people's authority. অর্থাৎ তার আচরণ থেকে বোঝা যেত যে সে অন্যের কর্তৃত্বটা সহ্য করতে পারত না। He said, I encountered authority of a different kind that I have never encountered before and I did not like it. মানে এখানে কি বলেছে, I encountered authority of a different kind. কিভাবে হবে মা বলো? মানে এখানে যেটা বলা হয়েছে ভিন্ন ধরনের কর্তৃত্বের মুখোমুখি হয়েছে যা আগে কখনো হয়নি। এখন স্কুলের যে ডিসিপ্লিন অবশ্যই সেটাকে সবারই মানতে হবে, ঠিক আছে? তো এটা ঊর্ধ্বে কেউ না। বা আমরা যদি রাষ্ট্রের কথা বলি, রাষ্ট্রের যে আইন কানুন সেটার ঊর্ধ্বে কিন্তু আমরা না, আমাদের কিন্তু সবকিছু মেনে চলতে হয়। এখন মানে পল জবসের যেটা কাহিনী ছিল যে তিনি কারো কর্তৃত্ব মানতে চাইবে না, মানে কোনো কিছু জোর করে তার উপর চাপিয়ে দেওয়া যাবে না।
A turning point came when he was at grade 4 মানে এখন এই 1 থেকে যদি বলি তাহলে 3 পর্যন্ত তার এভাবেই চলে আসছিল পড়াশোনা না করে দুষ্টুমি করে করে তার দিন পার হচ্ছিল কিন্তু যখন সে ক্লাস 4 এ উঠে গেল তখন কি হয়ে গেল তার যে টিচার ইমোজেন হিলের কথা বলা হয়েছে তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করার পর টিচারটা তার ভিতর মানে কিভাবে পরিবর্তন আনা যায় সেটা চেষ্টা করলেন এবং দেখলেন যে তাকে আসলে হ্যান্ডেল করার জন্য কিছু কাজ করতে হবে সেই কাজটা কি ইন অর্ডার টু গেট থিংস ডান মানে তাকে দিয়ে তার কাজটা করানোর জন্য তিনি কি পদ্ধতি ইউজ করতেন তিনি তাকে দিয়ে যে কাজটা করাতেন সেই কাজের বিনিময়ে তাকে তিনি কিছু এখানে কি বলবো উৎকোচ বলবো না ঠিক ঘুষ বলবো না তাকে তাকে তার কাজের জন্য প্রণোদনা দেওয়া হতো যে ঠিক আছে বাবা তুমি এই কাজটা করেছো সেজন্য তোমাকে এখন আমি এইখানে কিছু ডলার দিব এবং ললিপপ দিব তার মানে তাকে তার কাজের বিনিময়ে তাকে পুরস্কৃত করা হতো তো যার কারণে সে মজা পেত এই কাজগুলো করার জন্য সে মজা পেত এভাবেই আর কি তার ওই সময় থেকে ক্লাসগুলো চলছিল যাতে সে পড়াশোনায় একটু মনোযোগী হয় কোনো কিছুর বিনিময়ে হলেও যাতে সে পড়াশোনাটা চালিয়ে যেতে পারে ধরে রাখতে পারে আদারওয়াইজ বুকিশ নলেজের প্রয়োজন না হলে তো তার টিচার নিশ্চয়ই এরকম করতো না তাই না তাহলে তো সে তার মতোই চলতো Within 2 days, Jobs solved the math problem and returned the book to his teacher. তার টিচার তাকে যে বই দিয়েছিল প্রবলেম বা সমস্যাগুলো সমাধান করার জন্য তিনি সেগুলো 2 দিনের মধ্যে সমাধান করে টিচারকে আবার ফেরত দিয়ে দিয়েছিলেন This continued for a couple of months and Jobs enjoyed learning so much that he did not need any return. তো আসলে এটা কি হয়েছিল এটা আস্তে আস্তে তার এতই পছন্দ হয়েছিল মানে তার কাজের প্রতি তার পড়াশোনার প্রতি তার যে আগ্রহটা ফিরে আসছিল সেই আগ্রহটা পরবর্তীতে এমন পর্যায়ে গিয়েছিল তার পরিবর্তে তিনি কোনো কিছু রিটার্ন চাইতেন না অর্থাৎ তাকে আর কোনো টাকা পয়সা দিয়ে বা ললিপপ দিয়ে বা কোনো পুরস্কার দিয়ে তাকে আর পড়াশোনার প্রতি আকৃষ্ট করতে হয়নি তিনি নিজে থেকেই পরে এই পড়াশোনার প্রতি আকৃষ্ট হয়েছিলেন এখন এখানে কি হয়েছে Also he liked his teacher very much and wanted to please her. এখানে এই ক্ষেত্রে একটা জিনিস আরো কাজ করেছে সেটা হচ্ছে টিচারের প্রতি তার যেই কি বলবো টিচারের কথা শোনাটা তিনি চাইতেন যে টিচার তাকে ভালো বলুক বা টিচার তার প্রতি সন্তুষ্ট থাকুক এটা তিনি চাইতেন সেজন্য টিচারকে খুশি করার জন্য তিনি তার কাজগুলো করে ফেলার চেষ্টা করতেন জান্নাতুল নূর রাইসার ওর 24 রাইসার শুনতে পাচ্ছ মা তারপর এখানে আছে ইন মিস হিলস ক্লাস জব ফেল্ট হি ওয়াজ স্পেশাল এখন সবাই আসলে সবার কাছে বিশেষভাবে কিছু হতে চায় যে কেউ আমাকে প্রাধান্য দেয় কারোর কাছে আমি গুরুত্বপূর্ণভাবে থাকি এটা চাই এখন মিস হিলসের যে ক্লাসগুলো হতো সেখানে তিনি জবস নিজেকে স্পেশাল মনে করতো অ্যাট দ্য এন্ড অফ দ্য 4th গ্রেড তো এই 4th গ্রেডের শেষে কি হতো জবস ডিড ভেরি ওয়েল যেহেতু সে পড়াশোনা করেছিল ভালো করে যার কারণে তার একাডেমিক যে পড়াশোনার রেজাল্ট সেটা ভালোই হয়েছিল তাহলে কি হলো ইট ওয়াজ ক্লিয়ার not only to Jobs and his parents but also to the teachers that he was exceptionally intelligent তো এটা প্রমাণিত হয়েছিল যে তিনি আসলে মানে তার পিতামাতা প্লাস হচ্ছে টিচার তাদের কাছে প্রমাণিত হয়েছিল যে জবস আসলে খুবই ভালো একটা মানে ইন্টেলিজেন্ট মানে তার অসাধারণ বুদ্ধিমত্তা বা কি বলবো এখানে মেধাবী একটা স্টুডেন্ট হিসেবে পরিগণিত হয় The school proposed that Jobs should skip 2 classes and go into 7th grade. এখন স্কুল বলেছিল তার যেহেতু এত মেধা তাহলে তাকে দুটো ক্লাস না পড়লেও চলবে কথা বলো না একদম কথা না তাকে দুটো ক্লাস না পড়লেও হবে তাকে সপ্তম গ্রেডে উঠিয়ে দেওয়া হবে মানে তার মেন্টাল যে অ্যাবিলিটি সেটা দেখে স্কুল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল This would mean that Jobs would find the study challenging and he would be motivated to study মানে এটার অর্থ এটাই যে সে যত বড় ক্লাসে উঠে যাবে তখন সে পড়াশোনাকে কি করবে চ্যালেঞ্জ হিসেবে নেবে এবং পড়াশোনা চালিয়ে যেতে চাইবে কিন্তু তার মা কি করছিল হিজ প্যারেন্টস তার বাবা মা কি করছিল মাত্র একটা ক্লাস স্কিপ করেছিল অর্থাৎ একটা ক্লাস বাদ দিয়েছিল অর্থাৎ 4 থেকে 5 এর ক্লাসে তিনি না পড়ে 6 এ উঠে গিয়েছিলেন তো এটা হচ্ছে আমাদের জবসের কাহিনী যেটা আমরা তার টেক্সট থেকে পেলাম 14 থেকে 6 বিয়োগ করলে 8 হয় এখন দেখো এখানে কিছু কোশ্চেন আছে এখানে কিছু কোশ্চেন আছে তোমাদের বইয়েরই কোশ্চেন আমার একটা 12 13 14 মেয়েরা এই কোশ্চেনগুলো একটু খেয়াল করো ঠিক আছে এই কোশ্চেন খেয়াল করার আগে আমাকে বলো একটু এই জিনিসগুলো
এখানে ম্যাচিং করার কথা বলা হয়েছে, এটা কি হবে? ম্যাচটা আগে একটু করে নিই। না বলো, এখানে দেখো অ্যাডপ্টেড আছে, অ্যাডপ্টেড আমরা কার সাথে নিব 1 বলো তো? 2 3 4 5 6 Legally took and raised another child. দেখো এখন কত আছে হ্যাঁ, অ্যাবান্ডন, অ্যাবান্ডন আছে, অ্যাবান্ডন আছে। Left alone. সবাই তো যায় না এই ইতে অ্যাবান্ডন নাকি কি হবে বলো তো? যায় না আছে তো তোর আমাকে অ্যাবান্ডনের মিনিংটা একটু বলো, কি হবে? এনকারেজ হবে, পাওয়ার আসলে পিয়াও অনুষ্ঠান Deserted or left alone. আর এনকাউন্টার কি হবে বলো তো? দাদা ওই দেখছি, দেখো আমার কাছে মনে হচ্ছে আচ্ছা এখানে আছে প্র্যাঙ্কস, প্র্যাঙ্কস হচ্ছে এখানে মিসটেক্স, তাই তো? আর হচ্ছে অথরিটি হচ্ছে পাওয়ার, কিন্তু দেখো। এখানে Please, এনকাউন্টার আমাদের বইতে ফেস ওয়ার্ডটা আছে, তো এনকাউন্টার ফেস হবে আমার মনে হয়। কোনটা হবে? ফেস। ঠিক একইভাবে আমি তো দেখো বই থেকে দেখলাম। এখানে 1 হচ্ছে ছোট বলো মারিয়াম বলো আচ্ছা আমি বোধহয় একটা ইস্যু লিখে নিই, দাঁড়াও। এইভাবে হবে না তো এই যে দেখো 11 আচ্ছা এটা যদি ফেস হয় তাহলে আমাদের ইস্যু যাবে কি? দেখো 11 বিয়োগ 5 এই হচ্ছে আমাদের অঙ্ক। দেখো আবার আমি আবার এই যে দেখো, বলছি আমি সবাই কিন্তু খেয়াল লিখেছি, করো আমার একটা লাইনে নেই, কথা এজন্যই বলবে তো না। বলছি, আমি তো লিখেছিলাম। আচ্ছা এখানে আসার চেষ্টা করি, এটা আমি একদম বাদ কথা দিই, হবে না। মোটিভেট দিয়েছি। দেখো এখানে 1 হচ্ছে ছোট 5 আচ্ছা, এটা হচ্ছে গেল এটা। বড়। ছোট থেকে 5 বড় সংখ্যা বিয়োগ যায় না, ঠিক আছে, তখন আমরা পাশে যে সংখ্যাটি আছে সেটি নিব, নিলে কত হয়ে যাচ্ছে 1 10 1 11। আচ্ছা, এই এখন question গুলো 5 একটু ছোট, দেখো। 11 বড়, এখন বিয়োগ যাবে। এখন 11 থেকে 5 বিয়োগ করলে হবে 6। এই 1 2 3 4 4 5 6 7 8 9 10 11। আচ্ছা মেয়েরা একটা জিনিস একটু খেয়াল করবা, তোমাদের কিন্তু আগেই বলা হয়েছিল যে তোমাদের এমসিকিউ আর কোশ্চেন অ্যান্সারের ভেতরে কোশ্চেন অ্যান্সার কিন্তু একটু অন্যভাবে আসে। এখানে তোমাদের টেক্সটের কোশ্চেন, এই টেক্সটের কোশ্চেন ওয়াইজ যে আসবে ঠিক তা না, কোশ্চেন অ্যান্সারগুলো কিন্তু সলভ করা প্রয়োজন। তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইটা বের করো, ওখান থেকে বের করার পরে তোমরা এই কোশ্চেনগুলো দেখে একটু জাস্ট মেন থিম যেটা সেটা তোমরা বের করতে পারো কিনা একটু ঝটপট দেখো, আমি মিলিয়ে দিব, এই হলো আমাদের 6 নম্বর প্রশ্ন। বলে আমাকে একটু বলো। আমার একটা কোশ্চেন ছিল। বুঝলাম না। বলো প্লিজ, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। প্লিজ, প্যাসেজটাতে যে লেখা ছিল, I think his desire for complete control of whatever he makes derives directly from his personality and from the fact that he was abandoned at birth. Miss, এই জায়গাটা আমি না বুঝিনি। ঠিক আছে বলো আচ্ছা আমি বলছি তোমাকে, বলো কিন্তু আমি যে এখানে এই যে কথাটা বলেছিল, এই কথাটা কে বলেছিল? তার কলিগ বলেছিল, ডেলি ওয়াকাম বলেছিল, তাই তো? আমার মতো করে বলতে পারবে এখানে যেটা বলা হয়েছিল, ডিজায়ার ফর কমপ্লিট কন্ট্রোল অফ হোয়াট এভার হি মেক্স, মানে মানে তার কর্তৃত্বটা, তিনি যেটাই তৈরি করবেন সেটার উপরে তার কর্তৃত্ব থাকবে, পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। এটা তার মানে এরকম ইচ্ছাটা তার ছোটবেলা থেকেই, এবং সেটা জন্মগতভাবেই কিন্তু আসা, মানে এটা আরোপিত না, কেউ তাকে করে দিয়েছে এমন না, তার নিজের ভেতর থেকেই, তার ভেতর থেকেই কাজটা করেছে, এটা তার ভেতর থেকে আসা। যেমন সূচিবায়ু যদি এখন আমি বলি, কোনো মানুষের ভেতরে সূচিবায়ু থাকে, সে পরিষ্কার থাকবে, সে কোনো নোংরা কিছু ধরবে না। এখন সবাই কিন্তু সূচিবায়ু হতে পারে না, ঠিক আছে, এটা কিন্তু ভেতর থেকে আসে। এবং তার যে এই যে কর্তৃত্ব বা অন্যের কোনো কিছুর উপর কর্তৃত্ব করা, ডমিনেটিং ভাবটা কেন আসে? কারণ সেটা তার ভেতর থেকেই, সেটা জন্মগতভাবেই সেটা ছিল, এবং সেটাকে আরো প্লাস মানে আরো বাড়িয়ে তুলে
হয়েছিল কোন ফ্যাক্টর, যেটা হচ্ছে তার পিতামাতা তাকে যে ছোটবেলায় পরিত্যক্ত হিসেবে ফেলে রেখে গিয়েছিল, অর্থাৎ তাকে তারা সন্তান হিসেবে তুলে নেয়নি, তারা তাকে অযোগ্য মনে করেছিল তাদের মানে সন্তান হিসেবে। তার যে আসল পিতামাতা, এটা তার কাছে এই যে অবহেলাটা, এটা তাকে আসলে আরো তার ভেতরের যে মনের যে কষ্টটা, সেটাকে তার যে কর্তৃত্ব করার যে ক্যাপাসিটি বা তার যে মনের ইচ্ছা, সেটাকে বাড়িয়ে দিয়েছিল। এই জন্যই আর কি বলেছি কথাটা, যে কেন আসলে তার এরকম হয়েছিল। এর জন্য তার কোনো কিছু মানে কমপ্লিট কন্ট্রোল, সম্পূর্ণভাবে কোনো কিছুর উপর কর্তৃত্ব করার বা কর্তৃত্ব নেওয়ার যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটা তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব, সহজাত প্রবৃত্তি থেকে আসে। এবং সেটা হচ্ছে তার আরেকটা ফ্যাক্ট, সেটা হচ্ছে তার পিতামাতা তাকে ছোটবেলা যখন তাকে ফেলে গিয়েছিল, তাকে অবহেলা করে যে সে আসলে আমাদের চোজেন কেউ না, তখন থেকেই তার মনের এই রাগ থেকে, ক্ষোভ থেকে, তার ভেতর থেকে এগুলো আসলে তৈরি হয়েছিল। এটা টোটালি তার মানসিকভাবে এটা থেকে সে শক্তি গ্রহণ করেছিল, আর কিছুই না, ঠিক আছে। আর এখানে আরেকটা কথা বলি, তার যে পালক পিতামাতা, তারা কিন্তু তাকে চোজেন বলেছিল। হ্যাঁ, এখানে দেখো প্রথমে যে কথাটা এখানে ছিল চোজেন আর স্পেশাল, এটা কিন্তু সব বাচ্চারাই চায় যে আমরা আসলে আমাদের বাবা মার কাছে চোজেন থাকি। যদি কেউ যদি কোনো কাউকে অবহেলা করে, তখন কিন্তু মানসিকভাবে সে কিন্তু খুব প্রচণ্ডভাবে দুর্বল হয়ে যায়, ঠিক আছে। এখন এটাই বলি যে যদি কোনো কারো সন্তান 4-5টা যদি সন্তানও হয়, তাদের সবার সাথে যদি বিহেভিয়ার সমান না হয়, তাহলে এক সন্তান কিন্তু কষ্ট পাবে, যে তাকে একটু বেশি প্রায়োরিটি দেয়, আমাকে একটু কম প্রায়োরিটি দেয়। এগুলো থেকে দ্বন্দ্ব বা ক্লেশের তৈরি হয় এবং মানসিকভাবে সে বিপর্যস্ত হয়ে পড়ে এবং তার পার্সোনালিটিতে পরিবর্তন আসে। এটা কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর। এই জন্যই আর কি এখানে এই কথাটা বলা হয়েছিল। একটু দেখো এখানে করতে পারো কিনা, তোমার মেইন থিমটা একটু বের করার চেষ্টা করো। আচ্ছা মেয়েরা, তোমাদের যদি মনে হয় যে তোমাদের করতে সমস্যা হবে, আমি একটু উত্তরগুলো বলছি, একটু দেখো, ঠিক আছে। কিন্তু চেষ্টা করা দরকার। এখানে একটু দেখো, এখানে আছে হোয়াট ডু দ্য ওয়ার্ডস চোজেন অ্যান্ড স্পেশাল মিনস ইন দ্য টেক্সট, এক্সপ্লেইন। ব্যাখ্যা করতে বলেছে ইন দ্য টেক্সট চোজেন মিনস দ্যাট জবস ইজ নট লাইক আদার্স, রাদার হি হ্যাজ বিন সিলেক্টেড অ্যান্ড টেকেন অ্যাজ হি ইজ বেটার দ্যান এনি আদার পারসন। Again, special means that Jobs is not an ordinary person. He possesses extraordinary qualities. ঠিক আছে, এগুলো কারণে তাকে কি করা হয়েছিল, এখানে তার ক্ষেত্রে তাকে চোজেন এবং স্পেশাল দুটো শব্দ ইউজ করা হয়েছিল। তারপর দেখো, why didn't Jobs enjoy school? সে স্কুল কেন পছন্দ করতো না? Jobs didn't enjoy school because he knew everything that the teachers were teaching. এখানে মানে টিচাররা যাই তাকে শেখাতো, সবই সে জানতো। He knew everything that the teachers were teaching, so he became bored. ঠিক আছে। তারপর হচ্ছে what did he do to keep himself entertained? নিজেকে ব্যস্ত রাখার জন্য বা নিজেকে আমোদে রাখার জন্য সে কি করতো? সে কি করতো? সে to keep himself entertained he played pranks. সে প্র্যাঙ্কস খেলতো, সে মজা করতো, ঠিক আছে, এগুলো কাজ সে করতো। নেক্সট ক্লাসে এটা দেখাবো। তারপর হচ্ছে 4 why couldn't Jobs accept other people's authority at school? Why hadn't he come across other people's authority before? দুটো প্রশ্ন কিন্তু দুই রকমের। একটা হচ্ছে সে স্কুলের যে কর্তৃত্ব, সেটা অন্য লোকদের কর্তৃত্ব সে একসেপ্ট করতে পারেনি, এবং সেই সাথে আরেকটা কি হয়েছে, why hadn't he come across other people's authority before? মানে আগে কেন সে অন্য মানুষের কর্তৃত্ব ইস্যু করতে আসেনি, মানে কর্তৃত্বের আন্ডারে আসেনি। একটা জিনিস খেয়াল করবা, আমরা যখন এই ইউনিটের এই লেসনের প্রথম দিকে পড়েছিলাম, মানে ঠিক এটা আমাদের শেষ ইউনিট, ঠিক আছে, মানে ইউনিট 7-এর শেষ লেসন।
এখন এই লেসনের যে প্রথম গল্পটা আমরা পড়েছিলাম সেখানে কিন্তু দেখেছিলাম যে জবস যখন চাকরিটা ছেড়েছিল তখন কেন চাকরি ছেড়েছিল, কারণ তিনি কর্তৃত্ব মানে ক্ষমতার লড়াইয়ে পরাজিত হয়েছিলেন। সে কারো আন্ডারে থেকে কাজ করবেন না, অর্থাৎ সে ডমিনেটেড হবেন না কারো দ্বারা, যার কারণে কিন্তু তিনি অ্যাপল থেকে বেরিয়ে এসেছিলেন। পরবর্তীতে আপনার আওয়াজটা শোনা যাচ্ছে না, আমার কথা শোনা যাচ্ছে না বাবা? সমান হচ্ছে আমাদের 19। হালকা হালকা শোনা আজকে যাচ্ছে। বাট শব্দ হচ্ছে। আসলে নেট খুবই দুর্বল। স্কুলে আমরা সবাই বসে ক্লাস নিচ্ছি তো, যার জন্য আসলে সবারই একটু সমস্যা হচ্ছে। তো এখন সাথে 5 যোগ করে আমাদের নেটের প্রবলেমের জন্য তোমাদের কাছে হয়তো আমার সাউন্ডটা ঠিকভাবে শোনা যাচ্ছে না। এখন আগের যে কথাটা এখানে তার যে বড় হওয়ার পরেও যে তার যে পার্সোনালিটি একই রকম আছে সেটাই দেখো। ছোটবেলা থেকেই কিন্তু তার এগুলো তার স্বভাবে এসেছিল। এই জন্য বলেছে জবস couldn't accept other people's authority at school because he was not acquainted with this, মানে তার অথরিটি কি জিনিস, কর্তৃত্ব কি জিনিস, হয়তো তার বাবা মা তাকে সেরকম ভাবে কোনো রকম চাপ দেয়নি কখনো, সেজন্য হয়তো বা সে বোঝে নাই যে কেউ তার উপরে ডমিনেট করবে, এই ডমিনেশনের ব্যাপারটা কি এটা সে পরিচিত ছিল না। He hadn't come across other people before because he was much loved and cared and was brought up at a carefree environment. ওই যে যেটা বলেছিলাম তার বাবা মা তাকে খুবই ভালোবাসতেন, তার পালক পিতা মাতা তাকে এতই ভালোবাসে এবং এতই যত্ন করতেন এবং এতই তার প্রতি তাদের স্নেহ ভালোবাসার পরিমাণ ছিল যে তারা তাকে মানে কোনো রকম চাপ না দিয়ে, মানসিক চাপ না দিয়ে সুন্দরভাবে তাকে স্বাধীনভাবে একটা স্বাধীন পরিবেশে তাকে রাখতেন, যার কারণে তিনি কর্তৃত্বের কোনো কারো কথায় কিছু করতে হবে এটা তিনি বুঝতেন না, অর্থাৎ তার নিজের ইচ্ছা খেয়াল খুশিটাকে এখানে তিনি বেশি প্রাধান্য দিতেন। আর লাস্টে দেখা হচ্ছে why did Jobs have the wish to control everything, এখানে লেখা আছে Jobs had the wish to control everything because he had a strong personality and also because he was abandoned at birth. এই যে এখানে যে আমরা স্ট্রং পার্সোনালিটির কথা বললাম এটা হচ্ছে তার বন্ধুর যে মন্তব্য, অর্থাৎ তার সহকর্মীর যে মন্তব্য ছিল সেটা থেকে এই কথাটার উত্তর আসছে। বিকজ হি হ্যাড এ স্ট্রং পার্সোনালিটি অ্যান্ড অলসো বিকজ হি ওয়াজ অ্যাবান্ডেড অ্যাট বার্থ, যার জন্য আর কি তার ভেতরের যে উইশটা, ডিজায়ারটা ছিল যে সব কিছু সে কন্ট্রোল করবে, এখান থেকে আসছে। আর শেষে একটু দেখো হাউ ডিড জবস টিচার ইমোজিন হিল কিপ হিম বিজি, এটা আমরা সবাই দেখেছি যে তার যে টিচার ছিল 4th গ্রেডের ইমোজিন হিল, তাকে কি করতো, বাই গিভিং হিম ভেরিয়াস টাস্ক লাইক ওয়ার্কবুক উইথ ম্যাথ প্রবলেমস অ্যান্ড গিভিং হিম রিওয়ার্ডস, এই যে তাকে ম্যাথের যে কাজ বা ম্যাথের যে প্রবলেমগুলো করতে দিতে বলতো এবং সেগুলোকে কি বলতো যে তুমি সমাধান করে আসলে যদি সবচেয়ে বেশি সমাধান করতে পারো বা ভুল না হয় তাহলে তার পুরস্কার হিসেবে তুমি ললিপপ পাবা আর কিছু ডলার পাবা, মানে এই ধরনের কাজে তাকে ব্যস্ত রাখতো, অর্থাৎ কোনো কিছু তার পড়াশোনার বিনিময়ে তিনি তাকে কি করতেন, পুরস্কৃত করতেন। ঠিক আছে, এই হলো মোটামুটি 6 পর্যন্ত প্রশ্নের উত্তর। তোমরা না করলেও এই উত্তরগুলো একটু জেনে রাখো, ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। আচ্ছা, এখানে আমরা যেটা দেখলাম যে এখানে মোটামুটি কোশ্চেন অ্যান্সার গুলো দিয়ে আমি শেষ করি আজকের মতো, কারণ আমাদের হাতে খুব বেশি একটা সময় নাই। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, একটু বলো। মিস, আমাদের তো যে সিন প্যাসেজ থেকে যে কোশ্চেন গুলো আসে সেগুলো তো 2 নাম্বার করে এক একটা কোশ্চেনে, তো মিস এক লাইনে যদি অ্যান্সার লিখে দিই তাহলে কি হবে? আসলে আমি তোমাকে কি বললাম, এই যে তোমাদের বললাম যে আমি এই যে প্রশ্নগুলো তোমাদের এই বইয়ে দেওয়া ঠিক সেভাবে প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসবে না। এই যে এখানে যে কথাগুলো তোমাদের সৃজনশীলতা, আমি কিন্তু বলেছি ওপেন এন্ডেড, ক্লোজ এন্ডেড। এখন তোমার প্রশ্ন এক লাইনে দিলে যেটা তোমার ক্লোজ এন্ডেড কোশ্চেন, সেটাকে তোমার বাড়ানোর কোনো উপায় নেই, সেটার উত্তর যদি এক লাইনেই হয় তাহলে এক লাইনেই হবে। ঠিক আছে, তোমাকে যে 5টা প্রশ্নের উত্তরে লিখতে হবে একেবারে ওপেন এন্ডেড, মানে তোমাকে সরাসরি সব বানিয়ে নিজের সৃজনশীলতাতে লিখতে হবে তা কিন্তু না। তোমরা কিন্তু অনুধাবন, জ্ঞানমূলক অনেক কিছু তোমরা তোমাদের দেখো না প্রশ্ন, তো সব কি এক থাকে? তোমাদের প্রশ্নের মান তখন ভিন্ন থাকে, কিন্তু এখানে প্রশ্নের মান সমান। ঠিক আছে, তো যার কারণে অল্প লিখলেও সেখানে যে তোমার কথাটা পুরো আসে তাতেও উত্তর পাবা, সমস্যা উত্তরের জন্য ফুল মার্কস পাবা, সমস্যা নাই। আর যদি তুমি কিছু ভূমিকা দিয়ে করতে